বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন প্রয়াত নায়ক সালমান শাহ। ভক্তদের কাঁদিয়ে মাত্র ২৫ বছর বয়সেই জীবনের ইতি টানেন এই ক্ষণজন্মা চিত্রনায়ক। টেলিভিশন নাটক দিয়ে শুরু করে মাত্র ৩ বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন সালমান, যার অধিকাংশই হয়েছিল ব্যবসা সফল। প্রয়াত নায়কের ৫৪তম জন্মবার্ষিকীতে আরিফ হকের বিশেষ প্রতিবেদন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বছরের ১৯শে সেপ্টেম্বর সিলেট শহরে দাঁড়িয়াপাড়ায় কমরউদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর ঘর আলো করে আসে নতুন অতিথি শাহরিয়ার চৌধুরী ইমন। সে সময় কেই বা জানত এই ইমনই একদিন রাজত্ব করবে দেশের চলচ্চিত্রে, হবে স্বপ্নের নায়ক সালমান শাহ। শুরুটা হয়েছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে। ১৯৮৫ সালে টেলিভিশন নাটক আকাশছোঁয়া দিয়ে অভিনয় জগতে পা রাখেন এই তারকা। এরপর দেয়াল, সব পাখি, ঘরে ফিরে সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন এই চিত্রনায়ক। ১৯৯৩ সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে সেলুলয়েডে অভিষেক হয় এই চিত্রনায়কের। এরপর আর পেছনে ফিরে তাকানোর সময় পাননি। রাতারাতি তারকা বনে যান সালমান শাহ। সহকর্মী কিংবা সাধারণ দর্শক সবার প্রিয়জন হয়ে ওঠেন এই নায়ক। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার অধিকাংশই হয়েছিল ব্যবসা সফল। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর দেশের চলচ্চিত্রে নেমে আসে এক ঘোর অন্ধকার। সালমান পাড়ি দেন অনন্তকালের যাত্রায়। নক্ষত্রের এমন আচমকা পতন এখনও মেনে নিতে পারেনি দর্শক ভক্তরা। তাই তো সালমান শাহর জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। আরিফ হক, ৭১।